বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো তোমরা। তো আজকে স্পেশালি ভিডিওটা করা হচ্ছে এইচএসসি ব্যাচ 25 নিয়ে। তো তোমাদের পরীক্ষা ইতিমধ্যে প্রায় শেষের দিকে। তো আজকে গাইডলাইনমূলক ভিডিও থাকবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে তুমি কীভাবে পড়াশোনা করতে পারো এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো। তো ফার্স্ট অফ অল তোমাকে মানে ফুললি ডেডিকেশন নিয়ে ফার্স্ট টু লাস্ট যে চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। দেন হচ্ছে তুমি মানে এখানে কি হয় যে ফার্স্টের দিকে অনেকে দেখবা যে পড়াশোনা করতেছে, রেগুলারিটি মেনটেন করতেছে, দেন হবে কি যে দেখা যায় লাস্ট পথে যায় যে কোচিংয়ে যে টেস্টগুলো হয় এগুলো তো অনেকেই খারাপ করে। তো এখান থেকে দেখা যায় যে অনেকে বের হয়ে যায়, প্লাস হচ্ছে অন্য চিন্তা ভাবনা করে যে আমাকে দেওয়া হচ্ছে না, হবে না, এই টাইপ কিছু। আর পাশাপাশি দেখা যায় যে কিছু ইউনিভার্সিটি শুরুর দিকে টেস্ট নিয়ে দেয়, যেমন হচ্ছে বিওপির হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টটা অনেক আগে নেয়। আর আর এখানের যে পরীক্ষার কোশ্চেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট এখানে চান্স পাওয়া যায়। কজ হচ্ছে এখানে যারা দেয় আমি মনে করি এদের যাদের বেসিক ভালো এরা চান্স হয়ে যায়। যেমনটা আমার হয়েছিল, আমি টোটালি বলতে গেলে আমি আমার সিলেবাস শেষ করে নিই অ্যাডমিশন টেস্টের আগেই, তারপর একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে এসেছি যে প্রিপারেশন ছাড়াই, যে আমার ফুল যে প্রিপারেশন ফার্স্ট টু লাস্ট এমন প্রিপারেশন নেই। বেসিক্যালি আমার তখন ডিওর প্রিপারেশন ছিল, ডিওর প্রিপারেশন ফার্স্ট টু লাস্ট নিচ্ছিলাম, বাট শেষ হওয়ার আগেই বিওপির পরীক্ষাটা দিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ সেখানে একটা র্যাঙ্ক ক্র্যাক করতে পারি, সেখানে আমি 88 প্লেস করছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে দেখা যায় যে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে যে কি বলে যে দেখা যাবে যে রিটেনের উপর ফোকাস করতেছো না। তো অন্যান্য ভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার রিটেন নাই, যেমন হচ্ছে জাবি এগুলোতে রিটেন নাই, বাট হচ্ছে জবিতে রিটেন আছে জাহাঙ্গীরনগরে, সরি জগন্নাথে, এটা ওলটপালট লাগে, সরি মিস্টেক। দেন হচ্ছে আর তুমি বলতে গেলে অ্যাডমিশন টেস্টে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্টে মাথায় ঢুকাইতে হবে যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ব। তো সবার ইচ্ছা যে ঢাকা ভার্সিটি, আর হচ্ছে সত্যি কথা বলতে কি জানো, ঢাকা ভার্সিটিতে যাদের চান্স হয় বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোই চান্স হবে, আমি শিওর। তো ভালো একটা মেরিট করতে পারবা। তো তোমার যদি ফোকাস থাকে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা এবং যে কোনো সাবজেক্ট ভালো সাবজেক্ট, তো ওইভাবে প্রিপারেশন নাও। দেন হচ্ছে অনেকের থাকে যে ল ফ্যাসিনেশন থাকে যে আমি ল নিয়ে পড়বো, সেক্ষেত্রে তুমি হচ্ছে রাবির ল সিলেক্ট করতে পারো, চবির লটাও বেস্ট আছে। পাশাপাশি হচ্ছে ফার্স্ট তোমার ফোকাস থাকবে ঢাকা ভার্সিটিতে আইন নিয়ে পড়া। তো এটার জন্য অবশ্যই তো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই তো হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পৌঁছাতে পারবা। কারণ হচ্ছে কি অ্যাডমিশন টেস্ট তো অনেকেই দিবে, বাট হচ্ছে প্রপার গাইডলাইন আর হচ্ছে তার যে গোছানো প্রিপারেশন এটা না থাকার কারণে অনেক হোঁচট খাবে। দেখা যায় যে অনেক প্রিপারেশন ছিল বাট পরীক্ষা লিখে আসতে পারেনি, যেমনটা হতে পারে। যেমন অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হচ্ছে মাত্র তোমার কত মিনিট, এটা হচ্ছে 1 ঘন্টা, ঢাকা ভার্সিটি বেসিক্যালি এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ক্ষেত্রে মানে কোন দিক দিয়ে চলে যাবে, এমসিকিউ তো যদিও টাইম পাবা, বাট রিটেনের টাইম মানে ধরবা আর শেষ করবা, দেখবা স্যার খাবে যাচ্ছে। তো যেটা করবা, যেমন কম সময়ে যে যত সুন্দর লিখতে পারে তার উপর মানে মানে ফার্স্ট টু লাস্ট মানে ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। দেন হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ ওভারঅল সবাই পায় গড়ে, বাট হচ্ছে এটা তোমার হচ্ছে যদি ভালো একটা দক্ষতা আনতে চাও নিজের মধ্যে, তো বেশি বেশি পরীক্ষা দিবা। দেন হচ্ছে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন এটা বুঝতে পারবা। পাশাপাশি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বলতে আমরা জানি যে বিগত বছরে যে কোশ্চেন এগুলা থেকে কমন আসে, আসলেই কমন আসে। তুমি হচ্ছে 60 to 80% কমন পাবা যদি তুমি এখানে কত পাবা, যদি তুমি যে এক্সপ্লেনেশন আছে এটা সহ ডেসক্রাইব যেগুলো থাকে ওইটা শেষ করতে পারো। তো আমি তোমাকে সাজেস্ট করব যে যাই হোক যে ডাউনফল আসতে পারে লাইফে, তো ডাউনফল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন ভালো হয় সেদিকে তোমার অগ্রগতি আনতে হবে। তো আশা করি সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।